আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশনায় আমাদের গাজীপুরে 2 আসনের কর্মকর্তা গাজীপুরের মা ও মাটি মানুষের নেতা ছিলেন মনোনয়ন প্রস্তাবকের মান্নান স্যারের একমাত্র যোগ্য পুত্র রনি ভাইয়ের নির্দেশনায় আমাদের এই মাহফিল এবং তারই ফলশ্রুতিতে সাধারণ থানায় আমাদের 24-25 ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে এবং তার জন্য আজকে 24 তারিখ ইফতার চলতেছে। সেখানেও বড় মানুষের আসলে যে জায়গায় মান্নান সাহেবের কথা ছিল সে জায়গায় বড় মানুষ হতো এবং সেই ধারাবাহিকতায় মঞ্জুর রনি ভাই মান্নান সাহেবের পুত্র রনি ভাইয়ের কথা শুনলেই সেই মানুষের জলের কাজ হয়ে যায় এবং মানুষের বর্ণ হয়ে যায় আত্মীয় এরকম কালকে যেরকম প্রায় 6,000 লোকের একটা সমাজে আত্মদায় চাই। আমরা চাই এই প্রোগ্রামগুলো যেন রনি ভাই সবসময় প্রতি বছরের জন্য রাখেন। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে অনেক তারা আয়োজন করেছেন। তাদের লক্ষ্যে জাতীয় মাধ্যমের প্রিয় নেতা আলাদা মান্নান সাহেবের শুধু সন্তান জাতীয় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক সারা গাজীপুর মহানগরে গণমানুষের ইফতার আয়োজন করেছেন। উপস্থিত সংগ্রামের নেতৃবৃন্দ শুধু একটি কথা বলতে চাই, তারেক রহমান ঘোষণা দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ছিলেন গণমানুষের নেতা, আমাদের দেশের তারেক রহমান গণমানুষের নেতা, দেশের নেত্রী বেগম খালেদা ছিলেন জননেতা, আমার ডক্টর মান্নান ছিলেন গণমানুষের নেতা। তার সূর্য সন্তান ইতিমধ্যে প্রমাণ করে দিয়েছেন উনিও গাজীপুর গণমানুষের নেতা হিসেবে পরিণত হয়েছেন। সারা গাজীপুরে যেখানে প্রোগ্রাম হয়, যেখানে ওরা দল, যেখানে অনুষ্ঠান হয়, সেই জায়গার গণতন্ত্র অস্তিত্ব হয়। তার লক্ষ্য দেখেছেন আজকে এবং কালকে এই মাঠে গণতন্ত্র অস্তিত্ব হয়েছে। এই গণতন্ত্রের মাধ্যমে আমরা আগামী দিনে ইনশাআল্লাহ ধানের শরীর প্রতীক দিয়ে গাজীপুর 2 আসনে সন্তান রনিকে আমরা জীবন করে বিচরণ করবো এই প্রত্যাশা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি সরকারকে বাংলাদেশ জিন্দাবাদ, হোক খালেদাকে জিন্দাবাদ, বাংলাদেশ বিএনপি জিন্দাবাদ, আমাদের গাজী মহানগর বিএনপি সাধারণ সম্পাদক জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ এবং সকলকে কৃতজ্ঞ। সকল নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাদল, দলদল সকলকে আবারও আমরা গাজী মহানগর বিএনপি সাধারণ সম্পাদক মঞ্জুরের পক্ষ থেকে আপনার কাছে কৃতজ্ঞ। আপনার সুন্দর সুস্থভাবে অনুষ্ঠান সফল সাহায্য করার জন্য ধন্যবাদ। রাজনেতা তারেক রহমানের দেশক্রমে গাজীপুর মহানগর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, আমাদের প্রিয় নেতা, প্রিয় মানুষ, সাবেক মন্ত্রী, সাবেক মেয়র অধ্যাপক এম এ মান্নান সাহেবের সুযোগ্য সন্তান, গাজীপুর মহানগর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদকের নেতৃত্বে গাজীপুরের ঐতিহ্যবাহী সালনাম হাবিবুল্লাহ ময়দানে 3 দিন ব্যাপী ইফতারের আয়োজন। এইটা হল জীবনের সকল মূল দল, ছাত্র দল, যুব দল, কৃষক দল, চাষী দল সহ সকল দলের নেতৃত্বে এই ইফতার মাহফিল। এই ইফতার মাহফিলের উদ্দেশ্য হল বাংলাদেশে আমরা বিগত 17 বছর যাবৎ একত্র হতে পারি নাই, আমরা রাজাকুবি একত্র বসে চা খাইতে পারি নাই, এই দেশে অনেক নির্যাতিত হয়েছি, জেল খেলেছে। সুতরাং সেই নির্যাতন উপেক্ষা করে আমরা একত্রিত হতে পেরেছি। সেই জন্য আমরা আদালতের কাছে আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় সাথী ভাইরা, আমরা আগামীতে চেষ্টা করবো 7 দিন ব্যাপী ইফতার মাহফিল করার জন্য এই রনির নেতৃত্বে। আমরা দোয়া চাই আমাদের প্রিয় নেতা মান্নান সাহেব আজকে আমাদের মাঝে নেই, প্রায় 6 স্বাধীনতা বন্ধন আমাদের মাঝে নেই। আমরা তাদেরকে দোয়া করবো আমরা যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করে। আমরা দোয়া করবো আমরা ঐক্যবদ্ধ ভাবে আগামী নির্বাচনে এই গাজীপুর থেকে রনিকে যেন আমরা এমপি বানাইতে পারি এবং এমপির বদলতে যেন মন্ত্রী হিসাবে আমরা আনতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত গাজীপুর মহানগর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক মন্ত্রী, সাবেক মেয়র অধ্যাপক এম এ মান্নান সাহেবের সুযোগ্য সন্তান, আগামীর কর্ণধার গাজীপুর 2 নির্বাচনী এলাকায় যিনি ইতিমধ্যে সুনামের সহিত কাজ করে যাচ্ছেন, আমাদের সেই নেতা এম মঞ্জুরুল করিম রনি ভাইয়ের নির্দেশে আজকে এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, যার নেতৃত্বে সে হাসিনা পতন আন্দোলন করেছি, আমার শ্রদ্ধেয় নেতা জনাব হাসান আজমল ভূঁইয়া, আমাদের
মাঝে উপস্থিত আছেন এই কাউন্টিয়া ইউনিয়ন তথা এই ঐতিহ্যবাহী 19 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, যিনি এই প্রোগ্রামকে সাকসেস করার জন্য দিন-রাত 24 ঘন্টা পরিশ্রম করে যাচ্ছেন, সাবেক কাউন্সিলর আমার বন্ধুবর জনাব শাহিন আলম সহ অত্র ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, ওলামা দল ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে জানাই 20 নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। সালাম, আসসালামু আলাইকুম। সারা বাংলাদেশে মঞ্জুরুল করিম রনি ভাইয়ের সুনাম বিভিন্ন জায়গায় চলছিল, ঠিক সেই মুহূর্তে আমাদের নেতা মঞ্জুরুল করিম রনি ভাই সাধারণ অসহায় মানুষের মধ্যে সেই গণ ইফতারের আয়োজন করেছেন। সেটা ইতিমধ্যেই গাজীপুরে সেটা সুনাম অর্জন করেছে। ইনশাআল্লাহ আগামী দিনে মঞ্জুর করিম রনি ভাইয়ের নেতৃত্বে যেমনি ভাবে ইফতার চলেছে, প্রত্যেকটি কাজ ইনশাআল্লাহ রনি ভাইয়ের নেতৃত্বে করব। আগামী সংসদ নির্বাচনে রনি ভাইয়ের পাশে সবাইকে থাকার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মঞ্জুর করিম রনি জিন্দাবাদ। সারা বাংলাদেশে একটি মডেল। বাংলাদেশের 64 জেলার মধ্যে আজকে কোন জায়গায় এরকম মাসব্যাপী কোন ইফতার মাহফিলের আয়োজন করা হয়নি। আমাদের গাজীপুরের গণমানুষের নেতা মঞ্জুরুল করিম রনি ভাই যে উদ্যোগ নিয়েছে সেটা বাংলাদেশে একটি মডেল হিসেবে আগামী দিনে থাকবে। আমরা এই অনুষ্ঠানকে স্বাগত জানাই। যারা এই অনুষ্ঠান আয়োজন করেছে সবাইকে আমার অভিনন্দন জানিয়ে আমাদের প্রিয় নেতা অধ্যাপক মান্নান স্যারের জন্য এবং সচেতন মান্নান সহ আমাদের বিএনপি যারা মৃত্যুবরণ করছে সকলের জন্য দোয়া কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ শামসুল আলী সরকারকে। আজকে এই ইফতার মাহফিল এমনি ভাবে এই সারা রমজান মাস 1 মাস ব্যাপী এই ইফতার মাহফিলের আয়োজন, এটা একটা অভূতপূর্ব দৃষ্টান্ত। তো আজকে সেই ধারাবাহিকতায় আমাদের এই সারানা হাইবুল্লাহ ময়দানে আজকে দ্বিতীয় দিনের মতো ইফতার মাহফিলে উপস্থিত মর্তভূমিষ্ঠ আমার শ্রদ্ধাভাজন এবং স্নেহভাজন সকল নেতৃবৃন্দ, বিএনপি পরিবারের সকল সদস্যবৃন্দ এবং আজকের রোজাদার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে এখন ইফতার প্রদান চলছে, বক্তব্যের আসলে এই মুহূর্তে সময় না, কিন্তু তারপর যেহেতু আমি এখানে থাকতে পারবো না, আমাদের ইফতার মাহফিলের আহ্বায়ক আজ মন্ত্রীকে বলছি, তো তারা বলতে হবে না একটু শুভেচ্ছা দিয়ে জানাও তো সেই সুবাদেই কথা বলা। আমি একটা বিষয়, যেহেতু ইফতার মাহফিল আসলে বক্তব্যের থেকে বেশি গুরুত্বপূর্ণ হল দোয়া। আমি কালকেও বলেছি, আজকেও বলি, এই ইফতার মাহফিলের প্রধান উদ্যোক্তা, এটা যে চিন্তা চেতনা যার মগজে ঢুকেছে তিনি আর কেউ নয়, তিনি হলেন আমাদের অত্যন্ত সকলের স্নেহভাজন, স্নেহধন্য আলহাজ অধ্যাপক মান্নান সাহেবের একমাত্র সন্তান মঞ্জুরুল করিম রনি। আজকে বলতে গেলে অনেক কথা। এই হাবিবুল্লাহ ময়দানে যেখানে আমি দাঁড়িয়ে আছি, এখানেই সর্বপ্রথম মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন ময়মনসিংহের দিকে যাইতেছিলেন, তখন এখানে একটা পথসভা হয়েছিল। সেই পথসভার উদ্যোক্তা ছিলেন আলহাজ অধ্যাপক মান্নান সাহেব। সেদিন তার প্রথম এই দেশের জনগণের মধ্যে তার পরিচিতি হয়। এর পূর্বে ছিলেন তিনি অজ্ঞাত, অখ্যাত, অপরিচিত একজন লোক। যদিও তিনি সারলা গ্রামের মরহুম কসিমউদ্দিন মাতবরের ছেলে ছিলেন, কিন্তু কেউ তাকে চিনত না। তিনি ময়মনসিংহ এবং ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন। সেই জিয়াউর রহমানের সেই সময় তার আত্মপ্রকাশ ঘটে। জিয়াউর রহমানের হাত ধরে অধ্যাপক মান্নান সাহেব এই গাজীপুরের
রাজনীতিতে আবির্ভূত হন। তার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব ছিলেন ক্যাপ্টেন আব্দুল হালিম এবং আমাদের এই যে মঈন খানের বাবা মোমেন খান। এই দুজনের নেতৃত্বে আমরা সরকারকে মান্নান গ্রাম সরকার প্রধান হয়ে তারপরে রাশিয়া সফর করেন। জিয়াউর রহমান তাকে রাশিয়া পাঠান। এই সালনা এই এখান থেকে তার রাজনীতি শুরু হয়েছিল। আজকে আমরা যেখানে বসে এই ইফতার মাহফিল করছি, এখানে আমি মনে করি আমার সেই স্মৃতি মনে পড়ে যায় যেখান থেকে অধ্যাপক মান্নান সাহেব যাত্রা শুরু করেছিলেন। আর এই হাবিবুল্লাহ ময়দানের এই কোণা থেকে এই ইফতার মাহফিলের মাধ্যমে আমরা সকলে মিলে এই তারই ছেলে তাকে আমরা নেতৃত্বে দিতে চাই। আপনারা কি একমত আছেন? সবাই সবাই আসেন, একটু হাত করে দেখেন তো দেখি আমাদেরকে। আজকে ইফতার মাহফিলের পূর্বে আমি আগে বলেছি দোয়া কবুলের সময়, এই সময় এই এতগুলি রোজাদার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে কবুল করেন। তার মন মানসিকতা যেন মানুষের সেবার জন্য আরো বেশি উদ্বুদ্ধ হয় এবং মানুষের অন্তরে তার মহব্বত প্রতিষ্ঠা হয়, তার অন্তরে মানুষের প্রতিষ্ঠিত হয়। অধ্যাপকের মান্নান একটি প্রতিষ্ঠান, এই দেশের আপামর জনসাধারণের একমাত্র আশা আকাঙ্ক্ষা ভরসা ছিল অধ্যাপকের মান্নান। আমি বিশ্বাস করি এবং আজকে আমরা ঘোষণা করতে চাই তারই সুসন্তান আজকে মঞ্জুরুল করিম রনি, তার অবর্তমানের সেই নেতৃত্বকে আজকে তিনি হার ধরেছেন। আল্লাহ তাকে কবুল করেন, আমরা তার সকলের সহযোগিতা হিসেবে কাজ করবো ইনশাআল্লাহ। এই কথা বলে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করছি এবং আপনাদের অনুমতি নিয়ে আমি বিদায় নিচ্ছি। আমার আরো 2-3টা প্রোগ্রাম আছে, আমি সেখানে যাই। সবাই ভালো থাকেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী দিন গাজীপুর 2 আসনে আলহাজ থাবদের মান্নান সাহেবের সুযোগ্য সন্তান এম মঞ্জুরুল করিম ভুলুভাইকে বিপুল ভোটে জয়যুক্ত করে আমরা যাতে সংসদে পাঠাতে পারি এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান যাতে তাকে এমপি হিসেবে মন্ত্রী হিসেবে মূল্যায়ন করে সেই উন্নত আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী যুবদল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।